সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। বাসি বিছানাটাকে উঠিয়ে নেব, কারণ রাত্রে আমি আর আমার ভাগ্নি শুয়েছিলাম। ভাগ্নি এসেছে আমাদের বাড়িতে, আজকে অনেকদিন হয় হোলি উদযাপন করেছি, মানে হোলি উপলক্ষে আমার ভাগ্নিরা আসছে আমাদের বাড়িতে। তো ভাগ্নি, আমি, তারপর আমার ফ্যামিলি, আমার মা বাবা ভাই, তো আমরা সবাই একই সঙ্গে হোলি উদযাপন করেছিলাম। তো আজকে ঘুম থেকে উঠে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমি আর ভাগ্নি শুয়েছিলাম, ভাগ্নি আমার সঙ্গেই শোয়। আমার রুমটাকে দেখতেই পাচ্ছ। তো এর মধ্যেই মানে দুজন শুয়েছিলাম রাত্রিবেলা। তো ঘুম থেকে উঠে আজকে বাসি কাজটা সেরে নিচ্ছি, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা গুছানোর পর আমার কিছু কাজ বাকি রয়েছে। আজকের দিনটা খুবই মানে আলসি দিন বলতে পারো, দিনটা কাটছে না। তো সেজন্য একটু দেরি করে উঠেছি, উঠে বিছানা গুছিয়ে নেব, তারপর দেখা যাক কী করতে পারি। কিছু তো বুঝতেই পারছি না। তো তবুও যেমনই হোক কাজকর্ম তো করতেই হবে, তাই না? আর নিজেকেও দিনটাকে সুন্দর করে কাটাতে হবে, যেন নিজেকেও বোরিং না লাগে, বা আমার পাশে যে আছে আমার ভাগ্নি, ছোটো ভাগ্নি, তারও যাতে খারাপ না লাগে। প্লাস আমার আদার্স আরও ফ্যামিলি যারা আছে তাদেরও মানে সঙ্গে সময়গুলো ভালো করে কাটাবো। তো বিছানা গোছানোর পর তোমাদেরকে একটা কথাই বলার ছিল, হোলি এবার 2024-এর হোলি কেমন কাটলো সবার, প্লিজ কমেন্ট করে আমাকে বলবে, আমাকে জানাবে তোমরা মানে কিভাবে হোলিটাকে সেলিব্রেট করো, সেটাই বলবে। আমি আমার হোলিটা সেলিব্রেট করেছি আমার বাড়ির সঙ্গে, মানে বাড়ির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে, আমার ফ্যামিলির সঙ্গে। তো বাড়িতেই ছিলাম, বাড়িতে সবার সঙ্গে হোলি ভালো করে কেটেছে। তার মধ্যে আমার দিদি, জামাইবাবু, আমার ভাগ্নি সবাই ছিল, আর মা বাবা ভাই তো ছিলই। তো যাই হোক, হোলি কাটানোর সময়গুলো আমি ক্যাপচার করেছি, কিন্তু ভিডিও আমি দিচ্ছি না, সেগুলো দিতে হবে, পরে দেবো আমি ভালো করে এডিট করে। আর এখন হচ্ছে হোলি পার করার পর অনেক দিন হয়ে গেল ভিডিও পোস্ট করছি না, তাই ভাবলাম যে আজকে আমার ভিডিওটা এখান থেকে শুরু করি। হোলি পার করার পর কেমন যেন একটা মানে আলসি ভাব চলে এসেছিল। তার মানে কি বলতো, একটা ভালো একটা উৎসব যখন তোমরা পালন করবে না, তখন দেখবে অনেকটা মানে ক্লান্তি ভাব এসে যায়, মানে তখন আর অন্য কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় কিছুদিন রেস্ট করি, তারপরই হয়তো কাজে হাত দেবো। তো আমার পক্ষেও সেই সেমই হয়েছে। আমি ভেবেছিলাম যে না, রেগুলার বেসে আমি ভিডিও পোস্ট করব বা ব্লগ বানাবো না, সেটা হলো না, কারণ বাড়িতে যখন সবার সঙ্গে এত আনন্দ ফুর্তি করেছিলাম, তো সেই স্বাভাবিক কথা আমিও ক্লান্ত হয়ে গেছিলাম। তো আজকে অনেক দিন পর আজকে আবারও ব্লগ শ্যুট করছি। তো যাই হোক, সেজন্য বুঝতে পারছিলাম না যে স্টার্টিংটা কোত্থেকে করব, কি করব না করব। কিন্তু হ্যাঁ, আমার ভাগ্নি আমাকে বলছে যে মাসি তুমি এটা কি ভিডিও পোস্ট করবে? আমি বললাম হ্যাঁ, এটা আমি এডিট করে তারপর ভিডিওটা পোস্ট করে দেবো। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে, দেখ, সব মানুষেরই জীবনে দুঃখ কষ্ট সব কিছুই আসে, তাই না? তার মানে এটা নয় যে সেজন্য তোমাকে ভেঙে পড়তে হবে। দুঃখ কষ্ট যেটাই আসুক না কেন, হাসি মুখে সবসময় সেটা সামনা করাটাই উচিত। তো সেটা আমিও করি, আর তোমাদেরকেও বলছি। পাশে আমার মাকে দেখতে পেলে, আমার মা ফট করে রুমে এসেছিল, মানে কিছু যেন কাজ ছিল, সেই জন্য ফট করে রুমে এন্ট্রি করেছিল, মানে ঢুকতে নিয়েছিল। যখন দেখলো আমি ভিডিও শ্যুট করছি, মা আবার চলে গেল। তো যাই হোক, এখন আমি আমার বিছানাটা গোছানো কমপ্লিট করে নিয়েছি। তো আস্তে আস্তে দেখতে থাকো আমি কি কি করি, চলো। এটা হচ্ছে আমার ফুটকি সোনা। তো তোমরা হয়তো ভাবতে পারছো এটা আবার কেমন নাম, বাট সত্যি বলতে কি, ফুটকি নামটা রাখারও একটা কারণ রয়েছে, সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই বলবো। তো আমার ফুটকি সোনা এখানে খেলা করছে, মানে ও, আমি যেখানেই যাব আমার পাশে পাশে ও থাকবে, আমি যেখানেই থাকি না কেন ও আমার সঙ্গেই থাকবে। রাত্রিবেলা তো ও আমার সাথেই ঘুমায়। তার মানে যখন ও একদম ছোট ছিল, বলতে জন্ম হওয়ার পর চোখটা জাস্ট ফুটেছে কি না, তখন থেকে ও কিন্তু আমার সঙ্গেই থাকে। রাত্রি ঘুমানোর থেকে শুরু করে খাওয়া দাওয়া কমপ্লিট জিনিসই আমার সঙ্গেই ওর হয়। তো এখানে দেখছো ও নখ ধার করছে, মানে কি, এখন বড় হচ্ছে না দিনে দিনে, তো মানে ওর মানে পাজি মানে কাণ্ডকীর্তি এগুলো মানে বেড়ে যাবে। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমাদের লোহার ব্রিজ।
মানে লক্ষ্মীপুর আমি যে থাকি আমার মানে স্থায়ী জায়গা, তারই এটা মানে অনেক পুরনো ব্রিজ। তো এই ব্রিজটাকে আমি কেন দেখাচ্ছি, কারণও এটা মানে ব্রিটিশ আমলের যুগের ব্রিজ ছিল, কিন্তু এখন যেটা দেখছো সেটা মানে নতুন করে। তো আমি সুজাতা, আমার চ্যানেল সুজাতাশীল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই অনেকই ভালো আছো, সুস্থ আছো, আর নিজেদের ঘরে ভালো করে দিনগুলো কাটাচ্ছ। তো এখন গরমের সময় তোমরা কিন্তু ভালো করে থাকবে, কারণ জানোই এখন মানে ঠান্ডার পরিমাণটা কমে আসছে আর গরমের পরিমাণটা বেড়ে যাচ্ছে দিনে দিনে। তার মানে কি আমাদেরকে এখন নিজের অনেকটাই ধ্যান রাখতে হবে, তাই না? তো যাই হোক, এখানে আমি বসে বসে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই ব্লগটা অনেকটাই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো। তো এখানে আমার মানে ফুটকি সোনাকে তোমরা দেখতেই পেলে, ও কিন্তু অনেক দুষ্টুমি করে। আর বলতে কি জানো, ও যখনই আমার পাশে থাকে না, আমার মনে হয় যে আমার আর কারো প্রয়োজন হয় না। সত্যি বলতে ও আমার এতটাই মানে কাছের যে আমিও মানে 1 সেকেন্ড বা 1 মিনিটের জন্য আমি ওকে মানে যদি না দেখতে পারি তো আমিও থাকতে পারি না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থেকো।